যখন পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার প্রহর গুনছে, মালদ্বীপ, কিরিবাতি, টুভালুর মতো দ্বীপ রাষ্ট্রগুলো, ঠিক তখনই বাংলাদেশ নতুন ভূমি সৃষ্টি করে নিজের মানচিত্রকে আরও বিস্তৃত করছে। জলবায়ু পরিবর্তন যেখানে অনেক দেশের জন্য অভিশাপ, সেই জলবায়ুই কি বাংলাদেশকে দিচ্ছে আশীর্বাদ? 1971-এ স্বাধীনতার সূচনায় বাংলাদেশের আয়তন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার। আর আজ ভূমি পুনরুদ্ধার ও সমুদ্রসীমা সম্প্রসারণের ফলে বাংলাদেশের আয়তন দাঁড়িয়েছে 1,48,460 বর্গ কিলোমিটার, অর্থাৎ বেড়েছে 890 বর্গ কিলোমিটার জমি, যা অনেক দেশের গোটা শহরের চেয়েও বড়। প্রশ্ন উঠতেই পারে, এই বিস্ময়কর পরিবর্তনের পেছনে প্রকৃতির খেলা নাকি মানুষের দৃঢ় মনোবল? আসলে এই ভূখণ্ড তো গঠিত হয়েছে লক্ষ লক্ষ বছরের প্রচেষ্টায়, গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনার বহমান স্রোতে, হিমালয়ের গলিত বরফ আর পাহাড়ি বৃষ্টির পলিমাটির স্তরে স্তরে, যার নাম আজ বদ্বীপ বাংলাদেশ। এ এক জীবন্ত ভূখণ্ড যা গড়ে ওঠে আবার হারিয়ে যায় প্রতিনিয়ত। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের এই বদ্বীপ চরিত্র আজও রয়ে গেছে পরিবর্তনশীল। প্রতি বছর গড়ে 20 বর্গ কিলোমিটার নতুন ভূমি যোগ হচ্ছে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে। ছোট বড় মিলে গড়ে উঠেছে প্রায় 50টি নতুন চর। আশ্চর্যজনকভাবে, যেখানে মালদ্বীপ 2050 সালের মধ্যে তার 80% এলাকা হারানোর ঝুঁকিতে, সেখানে বাংলাদেশ জল বায়ুর পরিবর্তনের মধ্যেই খুঁজে নিচ্ছে টিকে থাকার পথ। গবেষণা বলছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী 50 বছরে বাংলাদেশের মানচিত্রে যুক্ত হতে পারে 1000 থেকে 13,000 বর্গ কিলোমিটার নতুন ভূমি, যা প্রায় পুরো ঢাকা জেলার সমান।